যে দুটো হিলিয়াম অ্যাটমের মাঝে যে ডিস্টেন্স সেটা কিন্তু নন বন্ডিং সিচুয়েশনে থাকবে, কারণ তারা ইনার্ট গ্যাস, তারা কোনো কোভ্যালেন্ট বন্ডিং করবে না। তাহলে এখন এই নন বন্ডিং সিচুয়েশনে তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের যদি আমি হাফ করি, তাহলে আমি কি পাবো? দ্য ভান ডের ওয়ালস রেডিয়াস অফ ইন্ডিভিজুয়াল হিলিয়াম অ্যাটম। তো এইভাবে আমরা ইনার্ট গ্যাসের ভান ডের ওয়ালস রেডিয়াস ক্যালকুলেট করি, কারণ তারা ইন্টারাকশন করে না। তো এই কনসেপ্টের মাধ্যমে আমরা নন বন্ডিং মলিকিউল বা নন বন্ডিং স্পিসিসের রেডিয়াস ক্যালকুলেট করতে পারি ইন সলিড স্টেট থ্রু এক্স-রে ক্রিস্টালোগ্রাফি। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি ইজ এ গুড মেথড to identify the radius of different atoms in non-bonding situation বলো or ionic state বলো, কারণ ionic state বেশিরভাগ স্পিসিস কি হয়, সলিড স্টেটেই থাকে। তো এইভাবে আমরা ভান ডের ওয়ালস রেডিয়াস ক্যালকুলেট করি। এখন এই তিনটে রেডিয়াস যেটা পড়লাম তাকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে দেখো কোভ্যালেন্ট রেডিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, এখানে একটা শেয়ারিং জোন আছে। মেটালিক রেডিয়াসের মধ্যে কোনো শেয়ারিং জোন নেই, কিন্তু একটা বন্ডিং ইন্টারাকশন কিন্তু এখানে থাকে, বিকজ এটা কি দুটো একটা ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে দুটো মেটাল অ্যাটমের মাঝে ইন্টারাকশন। আর দুটো একটা ক্রিস্টাল ল্যাটিসের মেটালিক ক্রিস্টালে যখন দুটো অ্যাটম কাছাকাছি থাকে তাদের মধ্যে কোনো শেয়ারিং হয় না, তারা দুটো অ্যাটম একসঙ্গে টাচ করে আছে এবং থ্রু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারাকশন, বিকজ দুটো অ্যাটম মেটাল অ্যাটম এবং তাদের বাইরের শেলে দেখো ইলেকট্রনস আছে, সেই ইলেকট্রনসগুলো একসঙ্গে কি হয়, যত মেটাল অ্যাটমস আছে আর কি ক্রিস্টালে, তাদের প্রত্যেক ইলেকট্রনসগুলো একটা মেঘের মতো, একটা সমুদ্রের মতো পুরো মেটালের সারফেসটাকে কি করে, রোমিং করে, মানে ঘুরে বেড়ায়। এই রোমিং এর জন্য কি হয়, প্রত্যেকটা মেটাল অ্যাটম আরেকটা মেটাল অ্যাটমের সঙ্গে কি হয়, তাদের নিউক্লিয়াস কানেক্টেড থাকে বা ইন্টারাকশনে আবদ্ধ থাকে, এদের কার্নালস বলা হয়। তো এটা একটা মেথড আছে, তোমার কনসেপ্ট আছে সি মডেল, সো ইলেকট্রন সি মডেল বলে একটা কনসেপ্ট আছে। তো এর মাধ্যমে কি হয়, কানেক্টেড থাকে দুটো মেটাল অ্যাটম। তো এদের মাঝে কিন্তু কোনো শেয়ারিং জোন নেই। তাহলে মেটালিক রেডিয়াসের যে বন্ড ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা যদি তুমি রেডিয়াস বলো, মেটালিক রেডিয়াস কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে কি হবে, বেশি হবে। বোঝাই যাচ্ছে, কারণ কোভ্যালেন্ট রেডিয়াসে কি বললাম, আমার শেয়ারিং জোন আছে, মেটালিক রেডিয়াসে কোনো শেয়ারিং জোন নেই। এখন ভান ডের ওয়ালস রেডিয়াসে যদি দেখি, ভান ডের ওয়ালস রেডিয়াসে দুটো মলিকিউলের মাঝে যে ডিস্টেন্স আছে সেটা নন বন্ডিং সিচুয়েশনে ক্রিয়েট হয়েছে। সলিড স্টেটে নন বন্ডিং সিচুয়েশনে আমরা মেজার করছি এবং এটা দুটো মলিকিউলের মাঝে হচ্ছে, তাদের মধ্যে সেরকম কোনো কিন্তু মিনিমাম উইক ইন্টারাকশন আছে, সেটা ভান ডের ওয়াল টাইপ অফ ইন্টারাকশন। যখন কোনো সারফেস, দুটো সারফেস যখন একসঙ্গে থাকে তাদের মধ্যে একটা মিনিমাল ইন্টারাকশন হয়। যদি সেটা পোলার হয় তাহলে তখন সেখানে পোলার পোলার ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনস আসবে এবং সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট এখন এটা নন পোলার সিচুয়েশন। নন পোলার সিচুয়েশন মানে দুটো ক্লোরিন অ্যাটম, এখানে কোনো পোলারিটি নেই, কোনো চার্জ ডেভেলপ হয়নি। তাও এখানে বলবো সারফেসের জন্য, দুটো সারফেস একসঙ্গে থাকলে তাদের মধ্যে একটা ইন্টারাকশন থাকবে, তাদের মধ্যে একটা টান থাকবে। সেই টানের জন্য এখানে একটা যে ডিস্টেন্স ডেভেলপড হয়েছে, এই ডিস্টেন্সটা তাহলে সব থেকে বড় হবে ডিউ টু দিস উইক ইন্টারাকশন অফ ভান ডের ওয়ালস উইক ইন্টারাকশন। মেটালিক ইন্টারাকশনে কিন্তু একটা মেটালিক ইন্টারাকশন কিন্তু ভান ডের ওয়ালসের ইন্টারাকশনের থেকে কিন্তু বেশি হয়, স্ট্রং হয়। তাহলে ভান ডের ওয়ালস রেডিয়াস হবে কিন্তু সব থেকে বড়। রেডিয়াসের রেসপেক্টে যদি দেখি, বলবো ভান ডের ওয়ালস রেডিয়াস, তারপরে কি হবে, সব থেকে ছোট হবে কোভ্যালেন্ট রেডিয়াস। সো এরকম একটা অর্ডার কিন্তু আমি এখান থেকে পেতে পারি। আলোচনা করব নেক্সট ইজ আয়নিক রেডিয়াস। তো আয়নিক রেডিয়াস কিভাবে হয়, তো এটাও একটা ক্রিস্টাল মেটাল অ্যাটম আর তোমার অ্যানায়ন্স, মেটাল অ্যাটম ক্যাটায়ন্স এবং তার সঙ্গে অ্যানায়ন্স নন মেটাল যখন বন্ডিং করে, মেটাল নন মেটাল যখন বন্ডিং করে তখন হয় আয়নিক বন্ডিং। সো এখানে M প্লাস অ্যান্ড A মাইনাস, ক্রিস্টাল ল্যাটিসে এরকম M প্লাস A মাইনাস, M প্লাস A মাইনাস এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে। এখন M এর রেডিয়াস যদি দেখি,
ক্যাটায়নের রেডিয়াস, দিস ইজ ক্যাটায়ন, positively charged ion that is cation, negatively charged ion that is anion. তো এরকম দুটো আয়নিক স্পিসিসের মধ্যে যে ইন্টারঅ্যাকশন তাকে বলা হয় আয়নিক ইন্টারঅ্যাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারঅ্যাকশন। এখন এই ক্যাটায়নের যে রেডিয়াস হবে, রেডিয়াস অফ ক্যাটায়ন, রেডিয়াস অফ M প্লাস কি হবে, সবসময় কি হবে, ছোট হবে রেডিয়াস অফ A মাইনাসের থেকে। কেন? M প্লাসে নিউক্লিয়ার চার্জ বেশি, তো যতগুলো ইলেকট্রন আছে M প্লাস হয় কি করে, ইলেকট্রন যদি কোনো একটা স্পিসিস থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তবে আমার ক্যাটায়ন তৈরি হচ্ছে, তো সেখানে নিউক্লিয়ার চার্জ কি আছে, বেশি আছে। নিউক্লিয়ার চার্জ মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা যদি বেশি থাকে নিউক্লিয়াসে তাহলে তার পাওয়ার বেশি থাকবে। সো নিউক্লিয়ার চার্জের পাওয়ার, চার্জ পাওয়ার ফর ক্যাটায়ন কি হবে, গ্রেটার দ্যান হবে চার্জ পাওয়ার অফ অ্যানায়ন। অ্যানায়ন্সের ক্ষেত্রে কি আছে, যতগুলো প্রোটন সংখ্যা আছে তার থেকে বেশি ইলেকট্রন সংখ্যা আছে, কারণ ইলেকট্রন তারা কি করেছে, গেন করেছে। তো এখন এইখানে যে দুটো অ্যাটম আমি রিং দিয়ে ড্র করেছি, সেখানে দেখো অরেঞ্জ কালারের রিংটাকে আমি বলছি ক্যাটায়নের রেডিয়াস, আর ইয়েলো কালারের রিংটাকে বলছি অ্যানায়নের রেডিয়াস। এবং দুটো রিং থেকে কি মনে হচ্ছে, ক্যাটায়নের রেডিয়াস কিন্তু অ্যানায়নের রেডিয়াসের থেকে ছোট, অ্যানায়নের রেডিয়াস অনেকটাই বড়। অ্যানায়ন রেডিয়াসে কি হয়, প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, তো সেখানে নিউক্লিয়ার চার্জের যে অ্যাট্রাকশন সেটা কম থাকে। আর যদি নিউক্লিয়ার চার্জ কি করে, ভ্যালেন্স শেলকে অ্যাট্রাক্ট করে রাখে, যদি সেখানে চার্জের এফেক্ট কম থাকে, নিউক্লিয়ার পাওয়ার বা চার্জের এফেক্ট কম থাকে, তাহলে কি হবে, ভ্যালেন্স শেল কি হবে, এক্সপ্যান্ডেড হবে, কারণ এখানে ইলেকট্রন সংখ্যা বেশি আছে। আর ক্যাটায়নে ঠিক তার উল্টো, তাই ক্যাটায়নে আমার সাইজ ছোট। এখন দুটো যে আয়ন্স তৈরি হয়েছে, একটা পজিটিভ চার্জ, দিস ইজ পজিটিভ চার্জ অ্যান্ড দিস ইজ নেগেটিভ চার্জ, দুটো চার্জ স্পিসিস কি হয়েছে, একে অপরের সঙ্গে টাচ করে আছে। এখানেও কিন্তু কোনো মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস কিন্তু এখানেও কোনো হয়নি। তো এখানে মিউচুয়াল যেহেতু শেয়ারিং হয়নি, তাহলে আমি কি বলবো, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু আয়ন্স। সো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইকুয়ালস টু কি হবে, রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস রেডিয়াস অফ অ্যানায়ন। তাহলে এইখানে রেডিয়াস অফ ক্যাটায়ন আমরা কি বলবো, ধরো ক্যাটায়ন এটা A M, এটা A, অ্যানায়ন। তো এইখান থেকে এতটা ডিস্টেন্স আমি বলতে পারি রেডিয়াস অফ ক্যাটায়ন R অফ C প্লাস, অ্যান্ড এইখান থেকে এতটা আমি কি বলবো, রেডিয়াস অফ anion R of A minus. So internuclear distance between two species, ionic species, cation and anion, that is আমি এখানে যদি PQ দিয়ে মেজার করি, internuclear distance that is PQ length কি হবে, radius of cation that is radius of M plus বলবো plus radius of A minus। তো আরেকটা জিনিস হচ্ছে M প্লাস ক্যাটায়ন, তার পেরেন্ট অ্যাটম যে M তার থেকেও কিন্তু ছোট হবে। যদি অ্যাটমিক রেডিয়াস R অফ M যাই হোক না কেন, R অফ M প্লাস কি হবে, তার থেকে ছোট হবে, কারণ ডিউ টু ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ। একইভাবে যদি বলতে পারি R অফ A মাইনাস কি হবে, রেডিয়াস অফ A মাইনাস, যে অ্যানায়নের যে রেডিয়াস, পেরেন্ট অ্যাটম, রেডিয়াস অফ পেরেন্ট অ্যাটম, ধরো ক্লোরিন অ্যাটমের অ্যানায়ন তৈরি হয়েছে Cl মাইনাস, তো Cl মাইনাসের রেডিয়াস কিন্তু ক্লোরিন অ্যাটমের রেডিয়াসের থেকে বা কোভালেন্ট রেডিয়াসের থেকে সবসময় কিন্তু বেশি হবে, কারণ এখানে অনেকটাই উইক হয়ে যাচ্ছে নিউক্লিয়ার চার্জ। আবার সোডিয়াম অ্যাটমের থেকে সোডিয়াম প্লাসের রেডিয়াস কিন্তু সবসময় কি হবে, কম হবে।
So this is all about ionic radius. তো দিস ইজ দ্য কম্পারিজন। তাহলে এখানে আমরা কম্পারিজন করলাম যে দিস ইজ আমার কোভ্যালেন্ট রেডিয়াস। হোয়াট ইজ দ্য কোভ্যালেন্ট রেডিয়াস? ধরো দুটো নিউক্লিয়াস, এখানে মিউচুয়াল শেয়ারিং হয়েছে, internuclear distance divided by 2. So this portion is arc of, this is the summary whatever we did. এখানে মেটালিক রেডিয়াস, সো দুটো নিউক্লিয়াসের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স তার হাফ কি হবে? মেটালিক রেডিয়াস। এইটুকু পার্ট হবে কি মেটালিক, and now this is van der Waals radius. দুটো অ্যাটম নন বন্ডিং সিচুয়েশনে আছে, সো এই দুটো অ্যাটমের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স নন বন্ডিং সিচুয়েশনে যদি PQ হয়, সো van der Waals radius is PQ by 2. The distance between two atoms in non-bonding situation divided by 2 in a solid state. So whatever the length comes, that is R of VDW greater than R of metallic and greater than R of covalent. তো এই রকম আমার কি দাঁড়াচ্ছে? রেডিয়াসের লেন্থ ওয়াইজ অর্ডার। ওকে, লেন্থ ওয়াইজ অর্ডার, রেডিয়াস লেন্থ। ওকে, নেক্সট আমরা যেটা দেখব পিরিয়ডিক ট্রেন্ডস।